উড়ে যায়। একটা ছানা সাইজ দেখুন, ঠিক আছে? একটু পিস করে নেব। আর ভালো লাগছে, এক্সেলেন্ট। আদেও কেউ বুঝতে পারবে না এটা গরুর দুধের পনির না এটা সোয়াবিনের পনির। সুপ্রিয় দর্শক বন্ধু, আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো রয়েছেন। আজকে যে বিজনেসটা আপনাদের সামনে তুলে ধরবো, এটা একটি ইউনিক বিজনেস। অর্থাৎ আমরা সবাই জানি যে পনির, যেগুলো অ্যানিমেল মিল্ক দিয়ে যে পনির তৈরি হয়, আমরা এতদিন সেই পনির দেখে এসেছি, জেনে এসেছি। কিন্তু আজকে যে পনির তুলে ধরবো, সেই পনির হচ্ছে সোয়া পনির। এর মেকিং, এর প্রসেস, এর কিভাবে তৈরি হয় এবং কিভাবে ব্যবসা করা যায়, তার পদ্ধতি কি রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দয়া করে দেখতে থাকুন। চলুন, এখানে যে প্রোপাইটার রয়েছে তার সঙ্গে আমরা পরিচয় করে নেব এবং পদ্ধতিটা দেখে নেব। কাকু নমস্কার। আমি একটু মাইক্রোফোনটা লাগিয়ে দেবো এনাকে। প্রথমে একটু কোম্পানির আপনার নাম বলুন। আমার কোম্পানির নাম হচ্ছে ভিগান ফুডি বেঙ্গল। আচ্ছা, আর আপনার নামটা একটু? আমার নাম সঞ্জীব মুখার্জি। আচ্ছা, ঠিকানাটা আমাকে বলুন। খড়গপুর থেকে এলে কিভাবে আসবে? খড়গপুর থেকে এলে খড়গপুরে 6-7 কিলোমিটার রাস্তা। এখানে এসে নামবে গান্ধীঘাট বলে যে স্টপেজটা, গান্ধীঘাট আমাদের মেদিনীপুর কাঁসাই ব্রিজ, কাঁসাই ব্রিজের পরেই যে স্টপেজটা সেটা গান্ধীঘাট বলে। খড়গপুর থেকে মেদিনীপুরগামী যে কোনো বাসে চাপলে এই গান্ধীঘাট যে জায়গাটা বললেন ওখানে নামতে হবে। ওখানে নেমে ইস্কন মন্দির বলতে পারেন। ওই ইস্কন মন্দিরের ওখানটা এসে তারপরে এই যে রাস্তাটি ঢুকে গেছে, এই রাস্তাটি বলুন এটা কি? এই রাস্তাটা হচ্ছে অমৃত প্রকল্প রোড বলে। একটুখানি আগে আসলে বেঙ্গলে এই বিজনেসটা সবাই করে না, অনেকে জানে অনেকে জানে না। এবার ইউনিক হিসেবে আপনি ধরতে পারেন বিজনেসটা। এই ব্যবসা যদি কেউ স্টার্ট করে, তার ফিউচার কিরকম রয়েছে? ভালো, খারাপ না। এবার তাকে লেগে থাকে, প্রত্যেকটা ব্যবসায়ী জানেন তাকে লেগে থাকতে হবে। আপনারা মূলত এখানে কি করেন? মেশিন বিক্রি করেন না ট্রেনিং করান? আমরা এখানে না ট্রেনিং করাই না মেশিন বিক্রি করি। আমাদের উদ্দেশ্য কাজটা শেখানো। আমাদের এখানে নিজস্ব একটা প্ল্যান্ট আছে, আমরা নিজেরাই এখানে ব্যবসা করি। এর সাথে সাথে এই যে উদ্দেশ্যটা বললাম, উদ্দেশ্যটা এই কারণে, কারণ আমাদের এখানে 10 কিলোমিটার সারাউন্ডিং ছাড়া আমি মালটা কোথাও বিক্রি করতে পারি না, মানে আমার সে সময় হয় না। তাহলে পুরো বেঙ্গল খালি পড়ে আছে। তো আপনাদের মাধ্যমে সবার কাছে ইনফরমেশনটা যাবে যে এই ধরনের একটা এখানে বিজনেস আছে বা এটা সে করলে লাভজনক হবে। তাহলে এটা কি দিয়ে বানানো হচ্ছে? এর কি র মেটেরিয়াল লাগে? হ্যাঁ, এর র মেটেরিয়ালটা হচ্ছে সয়াবিন দানা বা সিড বলতে পারেন। আমি দেখাচ্ছি আপনাকে, স্যাম্পল এখানে আছে, দেখুন এটা সয়াবিন দানা। আচ্ছা, ঠিক আছে, এটা সিড। হাতে নিয়ে দেখুন, অনেকটা মটর কলাইয়ের মতো দেখতে। আচ্ছা, এইগুলো মার্কেটে অ্যাভেলেবেল? হ্যাঁ, মার্কেটে অ্যাভেলেবেল। এবার এটাকে আমরা ডাল তৈরি করি এখানে এই মেশিনটা দিয়ে। আচ্ছা, ডাল তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এই যে খোলাটা, এই খোসাটা, এটাকে সেপারেশন আলাদা করে দিই আমরা। আচ্ছা, তারপরে গিয়ে প্রোডাকশনটা করি। এখানে পুরোই এগুলো খোসা, এই দেখুন শুধু খোসা, এত দেখেছেন, পুরো খোসা। এগুলো কি কোনো কাজে লাগে না? হ্যাঁ, এটাতে প্রোটিন পাউডার বানানো যায়। আচ্ছা, এটা হাই প্রোটিন আছে, হাই ফাইবার আছে। আমরা এটাকে ফ্রাই করে রুটির সঙ্গে ব্যবহার করতে পারি। এর অনেক উপকারিতা আছে। আচ্ছা, এটা ফেলা যায় না। আমি অল্প একটু দিলাম, আমি এটা সেপারেশন করে দেখাবো আপনাকে। খোসা ডাল একসঙ্গে এসে গেছে, আমরা এটা পাখা দিয়ে আলাদা করে দিই। আচ্ছা, এটা যেহেতু আপনি এখনই ইনস্ট্যান্ট চাইলেন, আমি দেখাতে পারলাম না ওটা। এটা প্রথমে আমরা সেপারেশন করি, দানাটাকে সেপারেশন করার পরে 8 ঘন্টা ভিজিয়ে রাখি। আচ্ছা, ভিজিয়ে রাখার পরে সেটা মিল্ক গ্রাইন্ডার আছে, মিল্ক গ্রাইন্ডারে এক পাশে দুধ বেরিয়ে যায়, এক পাশে ওকারাটা বেরিয়ে যায়। দুধটা যখন চলে আসে, দুধটার আমরা স্টিমার দিয়ে স্টিম তৈরি করে একটা কুকারে দুধটাকে লোড করে গরম করে নিই 100 ডিগ্রিতে। আচ্ছা, 100 ডিগ্রিতে গরম হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে ছানায় রূপান্তর করি। ছানা হয়ে গেলে তার থেকে আমরা টোফু বানিয়ে নিই। যারা শিখতে চায় তাদেরকে কিভাবে সহযোগিতা করবে না? যারা শিখতে চায় তাদের জন্য আমি যতটুকু জানি সেটা পুরোটাই ঢেলে দেবো। আচ্ছা, এই সহযোগিতা থাকবে সবসময়। যেটা এখান থেকে জানলাম যে আপনার উদ্দেশ্য হচ্ছে মেশিন বিক্রি করার নয়, না একদমই না, আপনার উদ্দেশ্য হচ্ছে কাজ শেখানো। ঠিক। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখে নেবো যে এটা কিভাবে দুধ থেকে ছানা তৈরি হচ্ছে, ছানা থেকে পনির হচ্ছে, সেটা আমরা এই পদ্ধতিটা দেখে নেবো। সঙ্গে থাকুন আমাদের। সয়াবিন দানা, এই 5 কিলো দানা কালকে ভিজিয়ে রেখেছিলাম 4টের দিকে। 8 ঘন্টা ভেজানো আছে। এই 8 ঘন্টা ভেজানোর পরে আমরা এটাকে এখন দুধ বের করবো এটার থেকে। কাজটা করার আগে এটা হচ্ছে মিল্ক গ্রাইন্ডার বলে। আচ্ছা, সোয়া মিল্ক গ্রাইন্ডার। এর কাজ কি? ওটা গ্রাইন্ড করে দেবে? হ্যাঁ, এটা একদিকে দুধটা বেরোবে সয়াবিন দুধ, আর একদিকে এর যে ওয়েস্টটা, ওটাকে ওকারা বলে। হ্যাঁ, ওকারাটা ওইদিকে চলে যাবে। এটা কত কিলোতে কত দুধ বেরোয়? 1 কিলোতে দুধের জন্য যদি কেউ করে তাহলে 10 লিটার দুধ হবে।
আর আমরা এখন টোফু বানাবো, টোফুর জন্য 8 লিটার করব। ওকে, দেখুন একদিকে দুধ হয়ে যাচ্ছে, একদিকে পোকারাটা চলে যাচ্ছে। কাকু এই প্রক্রিয়ার জন্য কি মেশিনটা লাগবেই না, এর জন্য মেশিন প্রথমেই নিতে বলি না আমরা, মেশিন ছাড়া এটা হয়ও না। কিন্তু আমরা যেভাবে এখানে শেখাচ্ছি, এনারা এসেছেন বাইরের থেকে, হ্যাঁ আমরা বিনা মেশিনে প্রশিক্ষণ দেব এবং মেশিনেও দেব। এটা মেশিনে হচ্ছে, বিনা মেশিনেরটা আমরা ওইটাই করে দেখাবো। আচ্ছা। আগে বিনা মেশিনে হবে, আচ্ছা, তারপরে ওর কাছে যদি ব্যবসা দেখে যে হ্যাঁ ঠিক আছে জমে যাচ্ছে বা ভালো অর্ডার আছে, তখন উনি মেশিন কিনবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যেদিন আমরা এসেছি সেদিন এনাদের ট্রেনিং চলছে, অর্থাৎ এখানে ট্রেনিরা এখানে প্রেজেন্ট রয়েছেন। আপনারা সবাই ট্রেনি রয়েছেন তাই তো? আচ্ছা, কোথা এবং থেকে ওনারা- আমি বারাসাত থেকে আসছি। ও আপনি উনিও ট্রেনিং করেন? করছেন, আপনি আমরা এটাই দেখাই যে প্র্যাকটিক্যালি। এই দুধটাকে স্টিমারে নিয়ে নেবো আমরা, আপনি ধরুন। আস্তে এটা কি? কাকু এই যে ওয়েস্টেজ জিনিসটা বের করে হ্যাঁ অবশ্যই, এটা ওয়েস্টেজ না, এটার নাম হচ্ছে ওকারা। এই ওকারাটা থেকে অনেকগুলো প্রোডাক্ট করা যাবে, যেমন মিষ্টি তৈরি করতে পারেন, সোয়া স্টিক তৈরি করতে পারেন, একে মাছের খাবার হিসেবে ব্যবহার করা যাবে, এর থেকে সোয়া প্রোটিন পাউডার তৈরি করা যাবে, আরো অনেক 40টা প্রোডাক্ট টোটাল করা যাবে। মেশিনটা সম্বন্ধে একটু বলুন না। ওটা ওখানে স্টিম তৈরি হচ্ছে, আচ্ছা ওটা স্টেলাইজার বলে বা স্টিমারও বলে। আচ্ছা, ওখানে যে স্টিমটা তৈরি হচ্ছে ওই স্টিমটা দিয়ে এই দুধটা গরম হবে, মানে 100 ডিগ্রিতে ফুটাবো এই দুধটাকে। আচ্ছা, ওই পাইপের আছে। মাধ্যমে স্টিমটা চলে এসে দুধটাকে ফোটাবে। একদম একদম একদম। আচ্ছা, আর এর একটা স্কেল রয়েছে যে এত টেম্পারেচার দিতে হবে তাই তো? হ্যাঁ, এটা 100 ডিগ্রিতে দুধটা গরম হবে। আর ওখানে 2.5 হয়ে গেছে অলরেডি, আমার রেডি হয়ে গেছে। এটা ওভারফ্লো হচ্ছে বলে আমি একটু ওয়েট করছি। 100 ডিগ্রি পেরিয়ে গেছে, দেখুন দুধটাকে রিলিজ করব। এটা এখন খাবার যোগ্য হয়ে গেছে নিচে এবং এটাকে আমি একটু প্রেসারে রিলিজ করব যাতে বিনি ফ্লেভারটা উড়ে যায়। ডিজিটাল মিটার রয়েছে এবং এই যে দুধটা ফুটলো, যেটা 100 ওই পাত্র ডিগ্রিতে। থেকে বেরোলো 100 ডিগ্রি থেকে, এটাকে 90 ডিগ্রিতে নিয়ে আসতে হবে, তারপরে এর নেক্সট এই যে প্রসেস। এখন আমি দিচ্ছি, এখানে ক্যালসিয়াম ল্যাকটেট দিচ্ছি, দিয়ে ছানা তৈরি করব। আচ্ছা, ঠিক আছে, ক্যালসিয়াম দিচ্ছেন তাই তো? ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার। আচ্ছা, এগুলো কি দোকানে অ্যাভেলেবেল? একদম সমস্ত দোকানে, আচ্ছা আপনি যে কোনো ওষুধ দোকানে পাবেন আচ্ছা, বা আপনি বড় স্টেশনারি দোকানে পাবেন। এই দেখুন ছানা তৈরি হয়ে গেছে অলরেডি, বাহ, ফাটতে শুরু করেছে, সাথে সাথে এই দেখুন এই যে হচ্ছে, এটা ছানায় রূপান্তর হয়েছে তাই তো? হবে, এখনো পুরোপুরি হয়নি, মানে- হচ্ছে। প্রসেস চলছে। হ্যাঁ হ্যাঁ, সুপ্রিয় দর্শক বন্ধু দেখুন, ধীরে ধীরে ছানার আকার নিচ্ছে দুধটি। পুরো জলটা আলাদা হয়ে গেল, জল আলাদা। হ্যাঁ, এবং ছানার এবার টেক্সচারটা দেখুন, ছানাটা কেমন হয়েছে, একটা ছানা সাইজ দেখুন, বাহ, দেখেছেন? দেখুন ছানা দেখুন। ফ্যান্টাস্টিক। সুপ্রিয় দর্শক বন্ধু দেখুন, এখানে একটি পাত্রেতে এই কাপড় ব্যবহার করা হচ্ছে এবং ছানাগুলো, যে জমাট ছানাগুলো সেইগুলো রাখা হচ্ছে এবং এগুলোকে ছেঁকে নেওয়া হবে। সুপ্রিয় ছানাটা দর্শক দেখিয়ে বন্ধু, দিন একবার। এগুলো এইভাবে ছেঁকে নেওয়া হচ্ছে। দেখেছেন কতটা ছানা হয়েছে? 20 মিনিট রাখবো প্রেসে, একটু পিস করে নেব ওজন করার জন্য বা আর একটু জলে ভিজিয়ে রাখার জন্য। তারপর এটা জলে কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে? 3 ঘন্টা ভিজাতে হবে। 3 ঘন্টা, হ্যাঁ। তাহলে কালারটা আরো সাদা হয়ে যাবে তাই তো? আরো হোয়াইট হয়ে যাবে। পুরো হোয়াইট হয়ে যাবে। আচ্ছা, এটা ছুরিটা ভালো নেই, বড় ছুরিটা পেলাম না। সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা অনেক সময় দেখি কি, যখন পনির রেডি হয়ে যায় সেটাকে যখন কাটে তখন গুঁড়ো গুঁড়ো ভাব বা ওখান থেকে ওয়েস্টেজ কিছু বেরিয়ে যায়, কিন্তু এক্ষেত্রে আপনি দেখলেন কিছু যে স্লাইস যখন করছে কোনো কিছু ওয়েস্টেজ বেরোচ্ছে না, একদম সুন্দর শেপে একে কাটা যাচ্ছে। এটা অল্প আছে হুম, দিয়ে এটাকে ফোটাতে হবে তাই তো? একবার ফুটে গেলেই মানে 100 কমপ্লিট হয়ে যায়। একদম। বা ওখানে মিটার রাখতে হবে, মিটারে দেখে নিতে মিটার হবে। যাদের নেই তারা কি করে বুঝবে, সেই হ্যাঁ। জন্যই এটাকে আমরা বলি ফুটিয়ে দেখে নেবে। ফুটিয়ে যখনই নেবে। উতলে গেল হ্যাঁ। ব্যাস তখনই 100 কমপ্লিট হলে। তারপর নামাতে হবে এবং তারপরে 90 করতে হবে, টেম্পারেচার একটু হ্যাঁ। ডাউন করতে হবে। একদম। আগে আপনারা দেখলেন অটোমেটিক, এটা কিন্তু ম্যানুয়াল প্রসেস, যেখানে
আপনি আমি যদি এই বিজনেস শুরু করতে চাই তাহলে আমাদেরকে এইভাবেই করতে হবে প্রথমে, তারপরে আমরা প্রথমে কোনো মেশিনের দিকে যাব না, প্রথমে আগে ম্যানুয়ালি আমরা জিনিসটা দেখে নেবো, বুঝে নেবো, এবং আমরা আগে ব্যবসাটাকে বুঝে নেবো, এটা তারপরে ভালো, যখন আমাদের অর্ডার বেশি পাবো তারপরে আমরা মেশিন গুলো কিনে নিয়ে আমাদের বিজনেস গুলো বাড়াবো বা এগিয়ে নিয়ে। ঢেলে দিন না। সঙ্গে থাকুন, আমাদের আরো প্রসেস আপনাদের তুলে ধরছি। এটা আছে 2 লিটার, এটা আমি 8 গ্রাম মতন দেবো। হ্যাঁ 8 গ্রাম মতন দেবো। মিক্স করে নেওয়া হচ্ছে উপর থেকে। দেখতে পাচ্ছেন যে জল আলাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন আমি ছানাটা তুলে দেখাচ্ছি। এটা ম্যানুয়াল প্রসেসই হয়েছে ছানাটা, ওপেন এয়ার প্রসেসে দেখুন ছানাটা পরিষ্কারই আছে। এটা দেখাবার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এটার জন্য যে বড় বড় যে মেশিন গুলো রয়েছে এর মধ্যে যে প্রসেসটা হবে তার নয়, আপনারা ম্যানুয়ালিও এটা করতে পারবেন, এবং প্রথমে আপনারা যেভাবে বিজনেস স্টার্ট করবেন ম্যানুয়ালি ভাবে স্টার্ট করবেন। হ্যাঁ তাতে কি হবে, বিজনেসে লস খাবার জায়গাটা থাকবে না। লস খাওয়ার জায়গা আমাদের উদ্দেশ্য এটাই। আপনি অল্প বানান অল্প বেচুন। আগে নিজে তো মার্কেটটা তৈরি করতে হবে না। হ্যাঁ। মার্কেট তৈরি না করে আমি মেশিন নিয়ে করব কি? মেশিনটা নিয়ে আমার সেখানে ইনভেস্ট হবে, সেই ইনভেস্টটা আমাকে লাভ দেবে না লস করাবে আমি নিজেও জানি না, একদম। আর আমার মার্কেটও জানে না। তাই জন্যই আমরা এখানে যে প্রসেসটা এখানে দেখাচ্ছি এটাতে লসের কোনো জায়গা নেই। জায়গা নেই। কাকু এইগুলো কতটা প্রোটিন হয়, প্রোটিন সম্বন্ধে যদি কিছু বলেন কি বলেন? এর জন্য আমার মুখে বলা ঠিক হবে না, যারা জানতে ইচ্ছুক তারা গুগল করে নেবেন যে সোয়া টোফু এর হেলথ বেনিফিট কি আছে, বা এর গুণগত মান কি আছে, এর বর্তমান স্কেল কি, এর মার্কেট কি আছে, সমস্ত কিছু গুগলে দেওয়া আছে, এবং সেখানে বহু লোক একে নিয়ে রিসার্চ করেছে, এবং সেই রিসার্চের যে রিপোর্ট সেই রিপোর্ট কপি পর্যন্ত তুলে দেওয়া আছে। গুগল সার্চ করলেই পেয়ে যাবে সমস্ত কিছু। মানে আমি বললে বেশি হয়ে যাবে, ভাবে আমি প্রমোশনের জন্য বলছি বা এর অনেক বেশি বেনিফিট আছে, আমার বলার দরকার নেই। আপনারা নিজেরা সার্চ করে দেখুন, তারপরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। এটা একটা হাই এফিসিয়েন্সি প্রোটিন বেসড ফুড। মানে আপনি শুধু সয়াবিন দানা খান, সয়াবিন টোফু খান, সয়াবিন পনির, দুধ, লস্যি, কার্ড বা অন্য নামকিন খান, যেটাই আপনি খাবেন সয়াবিনের, তার মধ্যে প্রোটিনের পরিমাণ থাকবে সবচাইতে বেশি। 100 গ্রামে 26 গ্রামের উপরে প্রোটিন। তারপরে আপনার ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, জিঙ্ক আছে, মিনারেলস আয়রন আছে, সমস্ত কিছু নিয়ে শেষমেশ দেখা যায় যে একটা, মানে আপনি 1 মাস ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের পরিবর্তনটা কি। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীরে এনার্জি কেমন আসছে, আপনি কেমন ইয়ে হচ্ছে। কথাগুলি বললেন, উনি ফোনে আমাকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা। আমি ওনাকে সাজেস্ট করেছিলাম যে আপনি গুগল করে দেখুন। ওনার সামনেই বলছি, উনি আজকে ট্রেনিং এসেছেন, বলেছিলাম তো আপনার সঙ্গে ফোনে প্রায় ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে, তার এক্সপিরিয়েন্সটা আপনি এবার এখানে প্রমাণ পেলেন, এই জন্য আমি মুখে কিছু বলছি না। সুপ্রিয় দর্শক বন্ধু, উনি যে কথা বললেন, উনি ট্রেনি রয়েছেন, উনি এখানে শিখতে এসছেন, কিন্তু উনি গুগলে রিসার্চ করেছেন, জেনেছেন, তার মাধ্যমেই এই গুলো জানতে পেরেছেন এবং আমাদের জানাচ্ছেন। ঠিক আছে, আমাদের একটু টেস্ট করার জন্য যেটা বানানো হয়েছে, এটাতে যা আছে করা যাবে। দারুণ হয়েছে, এবং দুধকে টেক্কা দেওয়ার মতো বা একটু এর আলাদা রূপ রয়েছে, এর আলাদা পরিচিতি। সয়া পনিরটা আমরা টেস্ট করে দেখবো। দারুণ, একদম সেম যে পনির আমরা খেয়ে অভ্যস্ত আর এখন এই পনির খাচ্ছি, সেমই লাগছে, কোনো তফাৎ আমি বুঝতে পারছি না। অথচ এতে কোনো ফ্লেভার দেওয়া নেই, কোনো কিছু দেওয়া নেই, কোনো কিছু মিক্স করা নেই, একদম হাইজেনিক এবং সলিড প্রোটিন এতে, তাই তো কাকু? একদম এর মতো কোনো কিছু আপনার সামনেই হলো, দেখতেই পাচ্ছেন। কেমন লাগছে? দারুণ 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 লাগছে। ভাবাই যায় না যে পনির থেকে এত সুন্দর একটা টেস্ট বেরিয়ে আসবে। আর চার মশলা দিতে আরোই লাগছে, আর ভালো লাগছে, এক্সেলেন্ট। আদেও কেউ বুঝতে পারবে না এটা গরুর দুধের পনির না এটা সোয়াবিনের পনির। এই ট্রেনিং যদি কেউ করতে চায় তাহলে কিভাবে করবে, তার প্রসিডিওর কি রয়েছে? ট্রেনিং প্রসিডিওর হচ্ছে, আমরা প্রতি রবিবার ট্রেনিং করাই। আগের থেকে বুকিং করতে হবে, কারণ প্রতি রবিবারই আমাদের বুকিং থাকে। 7 জন করে আমরা করাই, কারণ আমাদের যে প্ল্যান্ট ইউনিটটা সেখানে 7 জনের বেশি সিট ক্যাপাসিটি নেই, সেই জন্য 7 জন করেই করাই। এবার যিনি আসবেন এখানে ট্রেনিং এর জন্য বা উদ্দেশ্য প্রকাশ করবেন, তাকে 15 দিন আগে আমাকে ফোন করে নিতে হবে। এখানে আসার 15 দিন আগে তাকে আমি বুকিং দিয়ে দেবো। আচ্ছা, আর এর জন্য কত টাকা লাগবে? আমরা 2000 টাকা নিই, এবং এটা কেন নিই সেটাও আমি একটু এক্সপ্লেন করে দেবো, কারণ অনেকে দেখবেন ট্রেনিং এর নামে টাকা পয়সা নেয়। আমাদের এখানে যেহেতু প্ল্যান্ট, আমি দুটো প্রসেসে কাজটা শেখাবো। প্ল্যান্টটা চালালে সেখানে র মেটেরিয়াল, গ্যাস, ইলেকট্রিক, লেবার, এগুলো সবই খরচ হবে।
তার জন্য যে খরচটা হয় সেটা আমার পকেট থেকে দিয়ে শেখানো সম্ভব নয়। আচ্ছা। আরেকটা সব থেকে বেশি যেটা ইউনিক ব্যাপার সেটা হচ্ছে ওপেন এয়ার প্রসেস যেটা আমি শেখাবো, সেটাতেও এই সেম খরচ আছে, কিন্তু সেটা বিনা মেশিনে যিনি শিখতে আসবেন বাড়িতে গিয়ে করতে পারবেন। এটা 1 কিলো সয়া সিড থেকে 1.5 কিলো টোফু আপনি তৈরি করতে পারবেন। এবার 1.5 কিলো টোফুর বর্তমান মার্কেট ভ্যালু 450 টাকা, প্রোডাকশন কস্ট আসবে 85 টাকা পার কিলো। বাহ। আচ্ছা, মিষ্টির দোকানে কোনো কাজের এইগুলো কাজে লাগানো যেতে পারে? সবই হবে, কিন্তু সেটা তাদেরকে নিজেদেরকে, তাদের যে কারিগর আছে তারা যে ছানায় অ্যাডভান্স হতে হবে বা এইগুলো জানতে হবে, একটু যেটা জানতে হবে, কারণ ওই ছানা আর এই ছানার কাজ করা পার্থক্য একটু রয়েছে। পার্থক্য আছে এবং সেটা তাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখে নিতে হবে। এখান থেকে শিখে গিয়ে কেউ ইনকাম করছে বা রোজগার করছে, এই ধরনের কেউ রয়েছে? কিছু বলতে চাইবেন তার ব্যাপারে? অবশ্যই অনেকেই আছে এরকম। তার মধ্যে সব থেকে বেশি যেটা আমাদের কাছে ভালো লেগেছে, বালুরঘাটের এক ব্যক্তি, তার নাম বাবু দাস। উনি এসেছিলেন মাস 3 আগে। তো উনি পেশায় আগে পাংচার রিপেয়ারিং করতেন। আচ্ছা। তো ওনার কোনো কারণবশতে ওগুলো সব চুরি হয়ে যায়। আচ্ছা। চুরি হয়ে যাবার পর উনি সোশ্যাল মিডিয়ায় আমাদের অ্যাড দেখে এখানে এসেছিলেন শেখার জন্য। তো ওনার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না সে মুহূর্তে, এবং উনি প্রথমেই বলেছিলেন যে আমি মেশিন টেশিন কিনতে পারবো না। তো আমি তাকে ডেকেছিলাম, তোমার মেশিনের প্রয়োজন নেই, তুমি আসো, আমি চেষ্টা করবো তোমার জন্য। তো ভদ্রলোক এসেছেন এখানে, এখান থেকে শিখে গিয়ে উনি এখন বর্তমানে বাড়িতেই 5 কিলো করে ডেলি প্রোডাকশন করছেন। আচ্ছা। এবং সে সেটা বিক্রি করছে কোনো ট্র্যাডিশনাল মার্কেটে নয়, তার যে বাজার আছে সেই বাজারে সবজি যারা বিক্রি করে তাদের পাশে বসে সে 1-1.5 ঘন্টায় 5 কিলো টোফু সেল করে দেয়। বাহ। তো এবং অনায়াসে সেটা নিয়ে সে এখন সংসার চালাচ্ছে, এবং অনায়াসে 1000 টাকা প্রফিট তো সে করতেই পারছে। হ্যাঁ, হিসাব আপনি এবার পড়েই আছে দেখতে পাচ্ছেন, হিসাব। কম করে হলে 1000 টাকা তো প্রফিট করতে পারছে। বাহ। এইভাবে একটা গরিব ছেলে সে সংসার চালাচ্ছে। বাহ। খড়গপুর বাসীদের কি মেসেজ দেবেন? অর্থাৎ আপনারা তো এখানে তো প্রিপেয়ার করেন এই মালগুলো, র মাল হিসাবে বিক্রি করেন, বা কেউ যদি এই ব্যবসা করতে চায় তাদেরকে দেবেন? আমাদের এখানে মেদিনীপুর লোকালে প্রতিদিনই একটা সেল আছে, আমরা ডোর টু ডোর এটাকে পাঠাই, আমাদের লাইনম্যান আছে, তারা বিক্রি করে। এবার কিছু পাইকারি মাল যায় এখান থেকে, অর্ডার সাপ্লাই, যাদের যাদের দরকার তারা নিয়ে যায়। এবার যারা আরো নতুন এখনো জানে না যে এখান থেকে টোফুটা পাওয়া যায়, তারা যোগাযোগ করলে খড়গপুর কেন, আমরা সারাউন্ডিং আমাদের 20-25 কিলোমিটার এরিয়ায় আমরা দিতে পারবো। আচ্ছা, আপনারা কমপ্লিট পনির আপনারা প্যাকিং করে দিয়ে দেবেন, তাই তো? হোলসেল রেটে? হোলসেল রেটে। বাহ। হাওড়াতে দেবেন? হাওড়াতে? হ্যাঁ। হাওড়াতে যদি উনি নিয়ে যায় আমার কোনো আপত্তি নেই। আপনাদের পাঠাবার কোনো ব্যবস্থা রয়েছে? পাঠাবে, এখান থেকে হাওড়া গাড়ি প্রচুর চলে, হাওড়া মেদিনীপুর, তাতে আমরা দিতে পারি। আচ্ছা। সেখান থেকে অবশ্যই বিগ কোয়ান্টিটিতে যদি অর্ডার থাকে তাহলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। দর্শক বন্ধু, যারা আপনারা ভাবছেন যে এই বিজনেস করব এবং এই বিজনেসটা করতে তেমন কিছু লাগবে না, জাস্ট আমি 2-1টা মেশিন কিনে নিলাম এবং নেবে গেলেই হলো, যদি এরকম ভেবে থাকেন, একদম আপনাদের ধারণা ভুল। এটা আমি আপনাকে হরফ করে বলতে পারি, কারণ এর আপনি প্রোডাকশন যে করবেন এর পদ্ধতির একটা প্রসেস রয়েছে। বারবার বলছি, এটা ভালো করে পরিষ্কার করে আপনারা বুঝুন, এর পদ্ধতির একটা প্রসেস রয়েছে। এই যে কাকু, ইনি যে পদ্ধতি বা প্রসেসটা বা যে ট্রেনিং এই যে দেখাচ্ছে আপনাদের, ইনি কিন্তু 10-12 জায়গায় ঘুরে, কলকাতা থেকে শুরু করে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়, ছত্তিশগড়, দিল্লি, রাজস্থান, বিভিন্ন জায়গায় ইনি গেছেন। সেখান থেকে ঘুরে কাজ শিখে তার এক্সপিরিয়েন্স অর্জন করে আপনাদেরকে এই ট্রেনিং এর মাধ্যমে তার এক্সপিরিয়েন্স দিচ্ছে। যদি আপনারা এই বিজনেস করতে চান প্রপার ভাবে, তাহলে কাকুর সাথে যোগাযোগ করুন। এবং যারা এই ধরনের প্ল্যান করতে চান, অর্থাৎ আপনার এলাকায় বড় সেটআপ বানাতে চান, তাও ইনার কাকুর সাথে যোগাযোগ করবেন, কারণ আপনাকে সঠিক দিশা, সঠিক রাস্তা একমাত্র এই কোম্পানি বা এই কাকুই দেখাতে পারবেন। কাকু, আমাদের এই যে সময় দিলেন, আমাদের চ্যানেলের তরফ থেকে, আমাদের ভিউয়ার্সের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, আপনি এত সুন্দর একটা প্রকল্পকে মানুষের সামনে প্রেজেন্টেশন করছেন এবং তুলে ধরছেন, এর জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমার একটাই রিকোয়েস্ট, যারা আপনার সাথে যোগাযোগ করবে তাদেরকে একটু আপনি ভালোভাবে কোঅপারেট করবেন, তাদেরকে সঠিক দিশা দেখিয়ে তারা যেন বিজনেসে এগিয়ে নিজের ফিউচারটা তৈরি করতে পারে, সেই দিকে একটুখানি নজর দেবেন, এটাই আমার অনুরোধ। এটা আমার দায়িত্ব। তার উপরে আজকে আপনি এখানে এসেছেন, নিজের চোখে সব দেখলেন, ঠিক আছে? এদিক থেকে নিরাশ হবে না কেউ, আমি এটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ। কেউ আসার আগে শুধু ফোনেই তিনি তার যা প্রশ্ন বা ডাউট যদি কিছু থাকে ক্লিয়ার করতে পারেন, আমি সেটাও তাকে সময় দেবো। ওকে, অনেক ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি এই রিলেটেড ইনফরমেশন এখান থেকে আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।